শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠাকুর ঘর থেকে। ঘুম থেকে উঠেই আজ চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর পরিষ্কার করে গোপাল সোনাকে জাগিয়ে তাকে সেবা দিলাম। এবার আমি চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। আজ রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে আর বৃষ্টি নেই। দেখো তবুও আকাশটা না খুব মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হতেও পারে। আর বৃষ্টি হলে ভালোই হয়, কারণ ভীষণ গরম লাগে। বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তাতে গরমটা না কিছুতেই কমছে না। মনে হয় যেন আর একটু বৃষ্টি হলে ভালো হতো। যাই হোক, চলে এলাম রান্নাঘরে। আর আমি কিন্তু রান্না আগেই বসিয়েছি, ঠাকুরঘর থেকে বের হয়েই রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, একদিকে বসিয়েছি মসুর ডাল। এবার আমি কেটে নেব সবজি। এই সবজিগুলো কাল সন্ধেবেলায় নিয়ে এসেছিল, সেগুলো আর ফ্রিজে তোলা হয়নি। যা রান্না করার আমি রান্না করে নেব কেটে, বাকিগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখবো। আর এই যে খেজুর দিয়ে আসি রিজুকে, ও পড়তে বসেছে। ওকে সকালে তো অন্য কিছু খাওয়াবোই, কিন্তু খেজুর দিয়ে দেব। কাজু বাদাম শেষ হয়ে গেছে, আনতে হবে। তো খেজুরটা আছে, খেজুরটাই ওকে দিয়ে দিলাম। দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর কিশমিশ আছে, ও সেগুলো খায় না, কিশমিশটা খায় না জন্য শুধু খেজুর দিয়েছি। এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি ভাত। আর এখানে ডাটা কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দেব আমি। আর এখানে পটল আর কাঁকরোল কাটা আছে, এগুলো আগে ভাজা করে নেব, তারপর সেই তেলের মধ্যে আমি ডালটা ফোড়ন দিয়ে দেব। আর এই যে ডাটাগুলো ডালের মধ্যে দিয়েছি না, এরকম ডাটা দিয়ে মাছের ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই, সেটা কিন্তু গরম হয়ে গেছে খুব, আমি খেয়ালই করিনি। তাড়াতাড়ি করে তেল দিয়ে দিলাম, দিয়ে ভাজাগুলো বসিয়ে দিলাম। এর আগের দিন আমি পটল ভাজা করেছিলাম, খুব অল্প তেল দিয়ে ঢেকে ঢেকে করেছিলাম। ভাজাটা ভালোই হয়েছিল, কিন্তু আজ একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ কাঁকরোল ভাজা করব। কাঁকরোল ভাজা রিজুর বাবা খুব একটা খায় না, আমি খাবো, তাই বেশি তেল দিয়েছি। আর এটার মধ্যেই আমি পরে পটল ভাজা করে নেব। এই যে দেখো, কাঁকরোল ভাজা নামিয়ে নিয়ে আমি পটল ভাজা করেছি। পটল ভাজাটা রিজুর বাবা খেতে পারবে, কম তেলেই আমি করেছি। এই জন্যই দেখো এই যে পোড়া পোড়া হয়ে গেছে, একটু তেল কম দিলে দেখবে পোড়া পোড়া হয়ে যায়, তাই না? পটল ভাজা নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলেই নামিয়ে নেব। ডালটা নামিয়ে রেখে সেই কড়াইটা ভালো করে ধুয়ে সেটার মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আজ চিংড়ি মাছ দিয়ে আমি করব পুঁই শাক। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আমি আগে জানতাম না, খেতামও না। একদিন একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে করেছে রান্নাটা দেখলাম পুরোটা, খুব ভালো লাগলো আমার। সেই ভিডিওটা দেখে আমি কিন্তু আরও 2-3 দিন রান্না করেছিলাম এইভাবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, খেতে বেশ ভালো হয়েছিল। তো আজকে কেমন হবে আমি জানি না, কারণ সেই পুঁইটা ছিল লাল পুঁই আর এটা তো সাদা পুঁই, হয়তো ভালোই হবে খেতে। আর এই যে দেখো চিকেন নিয়ে এসেছে, চিকেনটা আজ রান্না করব না, এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, এটা কাল রান্না করব। আর 3-4 রকমের মাছও এনেছে, মাছগুলোও ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে আমার। শুধু অল্প চিংড়ি মাছ আমি রেখেছি পুঁই শাকে দেওয়ার জন্য, বাকি সব তুলে রেখেছি, কাল রান্না করব। আর এই যে ফ্রিজের দুধের প্যাকেট ছিল কয়েকটা, সেগুলো দিয়ে ছানা বানিয়ে এইভাবে ছানার ডালনা করেছি। এটা রিজু খেতে খুব ভালোবাসে, তাই এভাবে করে দিলাম। আর ডাল তো হয়েইছে, তার সাথে পটল ভাজা আর কাঁকরোল ভাজা করেছিলাম, সেটা সকালে খাওয়া হয়েছে, তাই অল্প রয়ে গেছে রিজুর বাবার জন্য, ওটা আমি রেখে দিয়েছি। আর এই যে ডাল করেছি ডাটা দিয়ে। রিজুর বাবার জন্য রেখেছি বললাম, কারণ রিজুর বাবা সকালে বাড়িতে খায়নি, ওই বাড়িতে গেছিল, মাদের ওখানেই খেয়েছে আজ সকালের খাবার।
এইদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে আমি নামিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। শুধু কালো জিরেই আমি ফোড়নে দেব। আর এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকের মধ্যে শুধু আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি। মিষ্টি কুমড়ো আর আলু দিলে পুঁই শাকটা খেতে কিন্তু বেশ ভালো হয়, বিশেষ করে মিষ্টি কুমড়ো। এটার মধ্যে এবার আমি চেরা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হতে থাকবে। আর এই যে চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দিলাম। আজ রান্না করব না, কাল রান্না করব। এবার পুঁই শাকের ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে সেদ্ধ। তো আর একটু মনে হয় হবে, দেখেই বোঝা যাচ্ছে পুরো সেদ্ধ হয়নি। এটা একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এবার আমি দিয়ে দিলাম হলুদ, আর এটার মধ্যে কাঁচা লঙ্কা নুন তো আগেই দেওয়া হয়েছে। তো হলুদ দিয়ে না এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, দেখো, কারণ ডাঁটাগুলো ভালো মতন সেদ্ধ হয়নি। এটা ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব। পুঁই শাকটার মধ্যে একটু জল থাকতেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে। আর এটা নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। ঢেকে না দিলে না ছাড়া ছাড়া হয়ে থাকবে। তো আমি খুন্তি দিয়ে দেখো একটু দেখে নিচ্ছিলাম, আর কড়াইটা এখনই উল্টে পড়ে যেত। আমার আরেকবার এরকম হয়েছিল, জানো তো, এই কড়াইটাই ছিল। এটার যেহেতু হাতল নেই, এটা আমি অতটা ধরে নাড়তে পারি না। সাঁড়াশি আছে, কিন্তু সেটা দিয়ে আমার খুব একটা সুবিধা লাগে না। তো একবার ফুলকপির ঝোল করতে গিয়ে এরকম কাত হয়ে উল্টে পড়ে গেছিলো। অর্ধেকটা ঝোল পড়েই গেছিলো। রিজুর বাবা অফিস যাচ্ছিল তখন, তো তাকে শুধু কোনো রকমই দিয়ে দিয়েছিলাম ফুলকপির ঝোলটা। তো যাই হোক, দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে চলে এসেছি এই ঘরে। আর বিছানা আজকে এখনও গুছানো হয়নি, তার একটাই কারণ, এই যে বিছানা চাদরটা দেখছো, এটা নোংরা হয়ে গেছে। এটা আমি আজকে চেঞ্জ করব, তাই বিছানাটা গোছানো হয়নি। এখন আমি বিছানা গোছাবো, তারপরে ওই যে ড্রেসিং টেবিলটা দেখছো সেটাও কিন্তু খুব নোংরা হয়ে আছে, সেটাও আজ পরিষ্কার করব। অনেক দিন থেকে না পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। আর এই কাজগুলো না স্নান করে তারপর করতে না খুব খারাপ লাগে, এই যে সব কিছু মোছামুছির কাজ। কিন্তু আমি এইগুলো স্নানের পরেই বেশিরভাগ করি, কারণ দিদি আসে, তো দিদি আসার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়। রান্না কমপ্লিট করে তারপরে যদি আমি এই কাজগুলো করতে যাই, তাহলে দিদি চলে আসে, তারপর আমি আবার স্নানে ঢুকতে পারি না। হয়তো দিদির জন্য বসে থাকি, কারণ এক এক দিন উনি এক এক টাইমে আসে। কোনো দিন 15 মিনিট আগে, কোনো দিন 15 মিনিট পরে, বা এমনও হয় আধ ঘন্টা পরে আসে বা আধ ঘন্টা আগে চলে আসে। আর ঠিক টাইমে আসে না, যেহেতু দিদির কাছে মোবাইল নেই, সে হয়তো টাইমটা দেখে আসতে পারে না। তাই রান্না করে আমি তাড়াতাড়ি স্নানে ঢুকে যাই। স্নান করে এসে তারপর আমি এই কাজগুলো করি, ঘর গোছানোর কাজগুলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। এবার এই যে ড্রেসিং টেবিলটা আমি ভালো করে মুছে নেব। মুছে নিয়ে এই যে আমার জিনিসগুলো আছে, এগুলো ড্রেসিং টেবিলের ওপরে সাজিয়ে আবার রাখবো। আর ড্রেসিং টেবিলের ওপরে যে বাস্কেটগুলো আছে বা বাক্সগুলো আছে, সেগুলো কিন্তু নোংরা হয়েছিল, সেগুলো একটু ধুতে হবে। তাই সেগুলো আমি নামিয়ে দিয়েছি ধোয়ার জন্য, আর এইগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে রাখবো। দেখো ড্রেসিং টেবিলটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ভালো মতো গুছাইনি, কারণ যেহেতু এখানকার বাস্কেটগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে, তাই এইভাবেই আছে। পরে আমি ঠিকঠাক করে গুছিয়ে নেব।
আর এই যে রিজুর বাবা স্নান করে পুজো দিচ্ছে। আমার তো স্নান আগেই হয়ে গেছে। আমি সকালের পুজোটা দিয়েছিলাম আর দুপুরের পুজোটা রিজুর বাবা দিচ্ছে। ओम नमो भगवते वासुदेवाय श्रीकृष्णाय गोविन्दाय जगद्धिताय नमः। अखण्डमण्डलाकारं व्यक्तमेनं चराचरं तत्पददर्शितं जनं तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। अथ श्रीमद्भगवद्गीता। এবার আমি চলে এলাম এই দিকে। আকাশটা একটু দেখো, একদম অন্ধকার করে আছে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, ভালো করে দেখো। একদম অন্ধকার, কালো মেঘ পড়ে আছে, তাই না? হঠাৎ করে এরকম হয়ে গেল। এতক্ষণ কিন্তু আকাশটা বেশ পরিষ্কারই ছিল। খুব যে রোদ উঠেছিল আজ তা নয়, তবে আকাশটা পরিষ্কার ছিল, এত ঘন কালো মেঘ ছিল না। এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দুপুরের যে খাবার খাবো সেগুলো রেডি করতে হবে। রিজুর বাবা কিন্তু পুজো দিয়ে এসেই ভাত খাবে, তাই ভাতটা আগের থেকেই রেডি করে রাখবো টেবিলে। এই যে দেখো, থালায় ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা আর একটা কাঁকরোল ভাজা দিয়েছি। আর এই যে ছানার যে ডালনা করেছি, ছানার বড়া করে, সেই ডালনাটা এখানেই বাটিতে করেই রেখে দিয়েছি। যার যা লাগবে সে নিয়ে নেবে, কারণ আমরাও খেতে বসবো। আমরা চেষ্টা করি ছুটির দিনগুলোতে একসাথে খেতে বসার, সে সকাল হোক বা রাত। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। একটা কাজে গেছিলাম, সেখান থেকে আবার রিজুকে টিউশন পড়তে দিয়ে এসেছিল ওর বাবা। কাজটা করে আবার একটু দোকানে গেলাম, কাপ প্লেট নিলাম। কাপের সেটটা নষ্ট হয়ে গেছে, কাপ প্লেটের সেট নিয়ে এলাম একটা। ওখান থেকে আবার রিজুকে আনতে গেলাম। রিজুকে নিয়ে এখন এসেছি। ওর আরেকটা টিউশন আছে, একটু পরেই যাবে আরেকটা পড়তে। আর এখন আমরা চা খাবো। রিজুর বাবা একটু ফল টল কিছু আনতে গেছে, নিয়ে এলেই আমরা খাবো চা। টিউশন থেকে নিয়ে আসার সময় আবার আইসক্রিম নিয়ে আসা হয়েছে 3টে। এখন আইসক্রিম খাবো, তারপরে চা খাবো। এই যে দেখো, কাপ প্লেটের সেটটা এখানে রেখে দিয়েছি, এটা খুলে পরে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এইদিকে আইসক্রিম আর দই আছে, এগুলো নিয়ে রান্নাঘরে রেখে দেব। তার সাথে আছে বিস্কুট আর আছে একটা জলের বোতল। আমার জলের বোতলটা নষ্ট হয়ে গেছে, যেটা আমি কোথাও গেলে নিয়ে যাই ব্যাগে করে। বড় বোতল তো ব্যাগে নেওয়া যায় না, ছোট বোতল নেই। তো ছোট বোতলগুলো না সব খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছিলো, তাই আমি একটা জলের বোতল এনেছি আমার জন্য। সব কিছু নিয়ে রেখে দিলাম রান্নাঘরে। এবার আমি খেয়ে নেব আইসক্রিম। রিজু আর ওর বাবা খাচ্ছে, আমারটা রয়ে গেছে। এটা না গলে যাবে, তা না হলে আবার ডিপ ফ্রিজে রাখতে হবে, তারপরে খেতে হবে। তো এটা আগে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের আইসক্রিম খাওয়া অনেক আগেই হয়ে গেছে। তারপরে রিজু খেলো, খেয়ে আবার টিউশন পড়তে গেল, ওর বাবা ওকে দিয়ে এলো। এবার আমরা খাবো চা। চা হয়ে গেছে, 2 কাপ চা নিয়েছি। অন্যদিন এখানে 3টে কাপ থাকে সন্ধেবেলায়, তো আজ 2টো, কারণ রিজু আজ খাচ্ছে না চা, ও তো টিউশন গেছে। আর আমরা চা খেয়ে নিয়ে তারপরে আবার অন্যান্য কাজে, যার যার কাজে লেগে যাব। তো চা নিয়ে এলাম, রিজুর বাবা একটু বিশ্রাম করছে, এখানে বসেই খাবো। আর আমি না এই বিস্কুটটা দিয়ে খাবো। ছোটোবেলায় আমার মামা যখন আসতো তখন এই বিস্কুটের প্যাকেটটা নিয়ে আসতো, অনেক বড় প্যাকেট ছিল সেটা। এটা হয়তো ওটারই ছোট, কিন্তু মামা যে নিয়ে আসতো সেটা না অনেক বড় ছিল বিস্কুটের প্যাকেটটা। আর কি যে ভালো লাগতো খেতে, অপেক্ষা করে থাকতাম মামা কখন ব্যাগের থেকে সেই বিস্কুটের প্যাকেটটা বের করে দেবে আর আমরা সবাই মিলে খাবো।
সত্যি ছোটোবেলার দিনগুলোতে ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে এত আনন্দ পেতাম, এত ভালো লাগতো, কি আর বলবো। কিন্তু এখন অনেক জিনিস পেয়ে যাই, তবুও না সেই যে ছোটোবেলার আনন্দ, সেই আনন্দটা সেই জিনিসের মধ্যে আর খুঁজে পাই না। জানি না কেন এমন হয়, শুধু কি আমারই এমন হয় নাকি সবার হয় আমার জানা নেই। তো রিজুর বাবাকে বললাম যে চাটা ঠান্ডা হয়ে যাবে, তুমি খাও। সে এত মন দিয়ে মোবাইলটা দেখছিল, আমার কাজ আছে বলে আমি তাড়াতাড়ি চাটা খেয়ে নিচ্ছি, কারণ রিজু আসার আগে আমাকে আবার পুজো দিতে হবে, ঠাকুর পুজো। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার ওর প্রজেক্ট বানাতে হবে, স্কুলের প্রজেক্টগুলো লিখেছে, তো সেগুলো চার্ট পেপার দিয়ে প্রথমে কভার করতে হবে, তারপরে সেগুলোকে লাইটিং পেপার দিয়ে কভার করতে হবে। অনেক কাজ বাদ আছে, কিছুটা আমি করেছি, কিছুটা রয়ে গেছে, বেশিরভাগই রয়ে গেছে। তো সেগুলো আজ রাতে কমপ্লিট করতে হবে, কারণ ওর সামনে যেদিন স্কুলে যাবে সেদিন কিন্তু জমা দিতে হবে। তাই সেগুলো আমি আর রিজু দুজনে মিলে বসে করব। আর দেখো বিস্কুট খেয়ে না মুখটা মিষ্টি হয়ে গেছে, আমি জল খেয়ে নিচ্ছি চা খাওয়ার মাঝে। আর এখানে না স্ট্যান্ড ফ্যান চলছে, বড় ফ্যানটা, তাই আমি নাকের সামনে হাত দিয়ে রেখেছি। এভাবে হাওয়া হতে থাকলে না জল বা কিছু গেলা যায় বলো তো, তাই আমি হাতটা সামনে দিয়ে রেখেছিলাম। এবার আমি চাটা খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে। চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকে শয়নে দেওয়ার জন্য। দেখো সেবা দিয়েছি গোপাল সোনাকে, এবার প্রসাদটা সরিয়ে গোপাল সোনাকে হাত মুখ মুছিয়ে দিয়ে তাকে শয়নে দেব। আর শয়নে দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরে পর্দাটা নামিয়ে দিচ্ছি। প্রতিদিনের মতো ঠাকুর ঘরে পর্দাটা আমি পুরো সরিয়ে দেব না, একটু ফাঁকা করে রাখবো, যেহেতু ভেতরে ধূপকাঠি জ্বলছে। ধূপকাঠিটা জ্বলে শেষ হয়ে যাবে, তারপর আমি পর্দাটা পুরো বন্ধ করে দেবো। এবার আমি চলে এলাম রান্নাঘরে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে কেমন কাপ এনেছি। প্রথমে এই যে বাঁধনটা খোলার চেষ্টা করলাম, কিন্তু এমনভাবে বেঁধে দিয়েছে এটা আর খোলা যাচ্ছে না, আমি খুলতে পারছি না, তাই কাঁচি দিয়ে কাটতে হলো। আর দেখো এই যে এই কাপ প্লেটের সেটটা এনেছি, এটাই আমার ভালো লাগলো, যতগুলো দেখিয়েছে তার মধ্যে এটাই ভালো লেগেছে। আর সাদা কাপ না খুব ভালো লাগে, সাদা কাপ যত্ন করতে হয় খুব, আমাদের জলটা খুব একটা ভালো নয়, সব কিছুই না লাল হয়ে যায়, সাদা জিনিসগুলো দুদিন পরেই হলুদ হলুদ হয়ে যায়। তবু আমি সাদা কাপ আনলাম, কারণ সাদা কাপ দেখতে খুব ভালো লাগে, আর এটার মধ্যে চা ঢাললে চাটাও দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? দেখো তো কাপগুলো কেমন হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। বন্ধুরা, আমাদের রাতের খাবার খাওয়া অনেক আগেই হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে করছি প্রজেক্টের কাজ, যে কাজগুলো বাকি রয়ে গেছে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।